দেখে মনে হচ্ছে কোনো অ্যাকশন মুভির দৃশ্য। আরব সাগরে চলা একটি বাণিজ্যিক জাহাজের গতিপথ রুখতে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামছে কয়েকজন মার্কিন সেনা। মঙ্গলবার আরব সাগরে আচমকাই এমভি ব্লু স্টার 3 নামে একটি জাহাজ আটক করে পেন্টাগন। জাহাজটি ইরান বন্দর অভিমুখে যাত্রা করছে কিনা নাবিকদের কাছে এমন নিশ্চয়তার পর ছেড়ে দেয় নৌবাহিনী। শুধু আরব সাগর নয়, ইরানের নৌবাণিজ্য রুখতে আন্তর্জাতিক জলপথেও নজর রাখছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি ইরান নৌ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবর, দীর্ঘমেয়াদী নৌ অবরোধের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও দেশটির অর্থনৈতিক ভিত্তি ভেঙে ফেলতে নতুন করে দেশটির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। এছাড়াও ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখা নেটওয়ার্কগুলোকে ভেঙে ফেলতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিচ্ছে বলেও জানান মার্কিন অর্থমন্ত্রী। জানান, অবরোধ অব্যাহত থাকায় বাধ্য হয়ে তেল রপ্তানির পরিমাণ কমাবে ইসলামী প্রজাতন্ত্র। এদিকে ইরানের জাহাজ জব্দের ঘটনাকে জলদস্যুতা হিসেবে উল্লেখ করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে ইরান। সংস্থাটিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানির বক্তব্য, অবরোধের পর ইরানের দুটি জাহাজ আটক করে আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন করেছে ওয়াশিংটন। তবে হরমুজ স্থবির থাকায় বিকল্প রুট হিসেবে পানামা খাল ব্যবহার করছে বাণিজ্যিক জাহাজগুলো। খালটির অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল জানান, জলপথটিতে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে জাহাজ চলাচল। তবে পানামা পাড়ি দিতে জাহাজগুলোকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। আল জাজিরা বলছে, জলপথটিতে জাহাজ ভেদে $3 থেকে $4 লাখ খরচ হয়। তবে দ্রুত পারাপার নিশ্চিতে অনেক সময় এর খরচ $4 লাখ ছাড়িয়ে যায়। এদিকে হরমুজ স্থবিরতায় বুধবার সকালে ঊর্ধ্বমুখী জ্বালানির বাজার। অপরিশোধিত জ্বালানির ব্যারেল প্রতি দাম $110 ওপরে ওঠানামা করছে। আর চলতি বছর জ্বালানির দাম 24% বৃদ্ধির আভাস দিয়েছে বিশ্বব্যাংক। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।